নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত আকর্ষণীয় একটি রাশি তুলা রাশি নিয়ে আলোচনা করব। বিশেষ করে তুলা রাশির জাতক এবং জাতিকাদের প্রেম জীবন এবং বিবাহিত জীবন কেমন কাটে সেই নিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান। তাই আপনি যদি তুলা রাশির একজন পুরুষ বা মহিলা হয়ে থাকেন কিংবা আপনার পার্টনার যদি তুলা রাশির হন, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। যারা অলরেডি বিবাহিত জীবনে আছেন তারা আমার কথাগুলোর সাথে নিজেদের জীবনটাকে মিলিয়ে দেখুন এবং কতটা মিল পাচ্ছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও অবিবাহিত বা প্রেমের সম্পর্কে আছেন তারা ভবিষ্যতে জীবনে একটা স্পষ্ট ধারণা পাওয়ার জন্য অনুষ্ঠানটি শেষ পর্যন্ত শুনুন এবং দেখুন। অনুষ্ঠানে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার আগামী দিনের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তুলা রাশির ব্যক্তিত্ব কেমন হন এরা? তুলা রাশির প্রেম বা বিয়ে নিয়ে কথা বলতে গেলে প্রথমেই এদের স্বভাব ও ব্যক্তিত্বটা একটু বুঝে নেওয়া দরকার। শুক্রের প্রভাব। তুলা হলো গ্রহরাজ শুক্রের রাশি। শুক্র হলো সৌন্দর্য, প্রেম ও আকর্ষণের প্রতীক। তাই তুলা রাশির মানুষদের মধ্যে একটা সহজাত আকর্ষণ ক্ষমতা বা চার্ম থাকে। এদের কথাবার্তা চালচলন খুব মার্জিত হয়, পরিশ্রমী ও বাস্তববাদী। তুলা রাশির মূলত একটি পুরুষ স্বভাবের রাশি এবং এটি বায়ুতত্ত্বের রাশি। এর ফলে এদের মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিশ্রম করার মানসিকতা, তেমনই এরা অত্যন্ত বাস্তববাদী হন। জীবনের কঠিন পরিস্থিতিকে এরা খুব প্র্যাকটিক্যাল চোখে দেখতে পারেন। ছোটবেলা থেকেই সংঘর্ষ। এদের জীবনটা কিন্তু খুব সহজে কাটে না। ছোটবেলা থেকেই কোনো না কোনো ছোট বড় স্ট্রাগল বা সংঘর্ষের মধ্যে দিয়ে এরা বড় হতে হয়। নিজের যোগ্যতায় এরা জীবনে এগিয়ে যান। সরল মন ও সাময়িক রাগ। তুলা রাশির মানুষরা যে একেবারেই রাগেন না তা কিন্তু নয়, মাঝে মাঝে এরা ভীষণ রেগে যান এবং রাগের মাথায় দু একটা উল্টো পাল্টা কথা বলে ফেলেন। কিন্তু বিশ্বাস করুন, এদের মনটা একদম কাচের মতো পরিষ্কার ও সরল। এরা কারো ক্ষতি চান না। এরা যদি কখনো কোনো চালাকি করেন তবে সেটা একটা মিষ্টি চালাকি, যার পিছনে কোনো এক কুটিলতা বা কারোর ক্ষতি করার মানসিকতা থাকে না। অথচ ভাগ্যের পরিহাস দেখুন, এই সরল মানুষগুলোকে জীবনে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়। শিল্পমনা ও কর্মজীবন। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত খুব ক্রিয়েটিভ বা আর্টিস্টিক লাইনের সাথে যুক্ত থাকেন। গান বাজনা, নাচ, অভিনয় বা যে কোনো সৃজনশীল কাজে এদের দারুণ প্রতিভা থাকে। এদের কর্মক্ষেত্রে ভাগ্য বিশ্লেষণ করলে দেখা যায় এরা নিজের রাজ্য বা নিজের শহরের বাইরে অর্থাৎ আউট অফ স্টেটে গিয়ে কাজ করলে খুব ভালো সাফল্য পান। বয়সের সাথে স্বভাবের পরিবর্তন। তুলা রাশির মানুষদের কম বয়স আর বেশি বয়সের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। কম বয়সের তুলা রাশি, কম বয়সে এরা প্রচণ্ড রোমান্টিক, আবেগপ্রবণ এবং জীবনকে মন খুলে উপভোগ করতে ভালোবাসেন। ঘুরে বেড়ানো, আনন্দ করা এসবের মধ্যে এরা থাকেন। এই বয়সে এরা কোনো হিসাব নিকাশ করে চলতে পারেন না। তীব্র আবেগের বশে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যার খেসারত এদের পরবর্তীকালে দিতে হয়। বেশি বয়সে তুলা রাশি, বয়স বাড়ার সাথে সাথে তুলা রাশির মানুষরা পুরোপুরি বদলে যান। তখন তারা চরম বাস্তববাদী হয়ে ওঠেন। সংসার এবং সম্পর্কের ক্ষেত্রে কিভাবে মানিয়ে বা অ্যাডজাস্ট করে চলতে হয় তা এদের থেকে ভালো কেউ জানে না। অনেক সময় নিজের চোখের জল লুকিয়ে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে কোরবানি দিয়েও এরা পরিবারের প্রতি নিজেদের কর্তব্য পালন করে যান। এখানে আমি আরও কিছু বিশেষ কথা বলতে চাই। অনেকে কন্যা রাশির সাথেও তুলা রাশির এই স্বভাব মিল পাবেন। কন্যা রাশির মহিলারাও কিন্তু পরিবারের জন্য অকাতরে করে যান, অথচ দিন শেষে তাদের ভাগ্যে জোটে কেবলই অবহেলা বা বদনাম। ঠিক একইভাবে তুলা রাশির মহিলারাও সংসারে চরম আত্মত্যাগ করেও অনেক সময় যোগ্য সম্মানটুকুও পান না, যা সত্যি খুব দুঃখজনক। তুলা রাশির প্রেম জীবন প্রথম 6 মাস বনাম পরবর্তী সময়। এবার আসি আপনাদের অত্যন্ত প্রিয় বিষয় অর্থাৎ প্রেম জীবনে। যেহেতু তুলা রাশি শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত, তাই এরা খুব সহজে প্রেমে পড়েন এবং অন্যকেও নিজের প্রেমে আকর্ষিত করতে পারেন। প্রথম বিশেষ করে প্রেমের শুরুর প্রথম 6 মাস জীবনটা যেন একটা রূপকথার মতো মনে হয়। চরম রোমান্টিকতা, গভীর ভালোবাসার রাত জেগে গল্প, সব কিছুই খুব সুন্দর চলে। কিন্তু সমস্যা শুরু হয় যখন প্রেমটা আস্তে আস্তে গভীর হতে থাকে। যত দিন যায় তুলা রাশির প্রেম জীবনে একটার পর একটা সমস্যা বা ভুল বোঝাবুঝি তৈরি হতে শুরু করে। আপনি যার সাথে প্রেম করছেন
আপনার প্রেমিক বা প্রেমিকা তার মধ্যে কিছু অদ্ভুত মানসিকতা দেখা দিতে পারে। একগুঁয়েমি মনোভাব, তিনি আপনার সোজা কথাকেও উল্টোভাবে বুঝতে পারেন। ডমিনেটিং স্বভাব, তিনি নিজের মতামতটাই আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি যা বলছি সেটাই শেষ কথা। এই মানসিকতা আপনাকে মানসিকভাবে ডিপ্রেসড বা বিষণ্ণ করে তুলবে। পাত্তা না দেওয়া বা অবহেলা, শুরুতে যিনি 24 ঘন্টা আপনার খোঁজ নিতেন, সম্পর্কের গভীরতা বাড়ার সাথে সাথে তার সেই রোমান্টিকতা যেন কর্পূরের মতো উড়ে যায়। তিনি আপনাকে ঠিকমতো সময় দেবেন না, কোনো কোনো ক্ষেত্রে আপনাকে ইগনোর বা অবহেলা করতে শুরু করবেন। তুলা রাশির মানুষরা এত মানসিক অশান্তি পাওয়ার পরেও কিন্তু সহজে হাল ছাড়েন না। তারা সব কিছু ভুলেও নিজের সবটুকু দিয়ে প্রেমটাকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই বন্ডিং বা সম্পর্কের বাঁধনটা অপর প্রান্ত থেকে আলগা হতে শুরু করে। এর ফলে তুলারাশির প্রেম বেশিরভাগ সময়ই দীর্ঘস্থায়ী হয় না। আর এই কারণে দেখা গেছে তুলারাশির অনেক মানুষের জীবনে একাধিকবার প্রেম আসে, কারণ প্রথম প্রেমটা তাদের সেই মানসিক শান্তি বা আনন্দ দিতে পারে না। তবে তুলা রাশির একটা বড় গুণ হলো এরা পুরুষ প্রকৃতির রাশি হওয়ায় এদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দারুণ। এরা যখন একবার মন দিয়ে বিচার বিবেচনা করে বুঝে যান যে এই সম্পর্ক আর টিকবে না, তখনই তারা শক্ত হাতে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারেন। তুলা রাশির বিবাহিত জীবন এক কঠিন বাস্তব। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়, তা হলো তুলা রাশির বিবাহিত জীবন। আপনারা যারা অলরেডি বিবাহিত তারা খুব ভালো করে মিলিয়ে নেবেন। পরিসংখ্যান এবং জ্যোতিষশাস্ত্রের অভিজ্ঞতা থেকে বলা যায় তুলা রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে মহিলাদের বিবাহিত জীবন খুব একটা সুখের বা মসৃণ হয় না। যদি 100 জন তুলা রাশির মানুষের বিবাহিত জীবন দেখা যায়, তবে তার মধ্যে মাত্র 20% মানুষ সুখী হন, আর বাকি 80% মানুষই জীবনের কিন্তু বড় বড় সমস্যা বা ঝড় বয়ে আসে। কী ধরনের সমস্যা হয় এদের বিবাহিত জীবনে? পার্টনারের উগ্র মেজাজ ও ডমিনেশন। তুলা রাশির লাইফ পার্টনার, সেটা স্বামী বা স্ত্রী যেই হোক না কেন, সাধারণত ভীষণ মাথা গরম প্রকৃতির মানুষ হন। তাদের মধ্যে একটা অতিরিক্ত ডমিনেটিং বা শাসন করার মানসিকতা থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তুলা রাশির পার্টনাররা তুলা রাশির মানুষের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার, গায়ে হাত তোলা বা গালিগালাজ করার মতো জঘন্য কাজও করে বসেন, যা তুলা রাশির মানুষকে ভিতর থেকে একদম ভেঙে চুরে দেয়। দোষ চাপানোর প্রবণতা, পার্টনারের জীবনে বা সংসারের কোনো সমস্যা হলে তার সমস্ত দোষ বা দায় এসে পড়ে সেই তুলা রাশির মানুষের ওপর। তোমার জন্যই আমার জীবনে এত ক্ষতি হলো, এই ধরনের ব্লেম বা অপবাদ এদের প্রায়ই শুনতে হয়। বাইরে ভালো ঘরে খারাপ, এটা তুলা রাশির জাতক জাতিকাদের একটা বড় দুর্ভাগ্য। আপনার পার্টনার ঘরের বাইরে সমাজের কাছে খুবই ভালো মানুষ, বাইরে তার সুনাম খ্যাতি প্রচুর, কিন্তু ঘরের চার দেওয়ালের মধ্যে তিনি আপনার সাথে চরম দুর্ব্যবহার করছেন। ফলে আপনি বাইরের লোকের কাছে আপনার কষ্টের কথা বললেও কেউ বিশ্বাস করতে চাইবে না। শ্বশুরবাড়ির রাজনীতি ও শত্রুতা, বিশেষ করে তুলা রাশির মহিলাদের ক্ষেত্রে দেখা যায় শ্বশুরবাড়ির লোকেরা তাদের সহজভাবে মেনে নিতে পারে না। শ্বশুরবাড়ির দিক থেকে নানা ধরনের কূটনীতি, শত্রুতা বা কোনো ক্ষেত্রে কুসংস্কার বা নেতিবাচক ক্রিয়াকলাপের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করে। আর্থিক সমস্যা, তুলা রাশির পার্টনারদের মধ্যে কোনো হিসাব না করে খোলামকুচি বা অতিরিক্ত খরচ করার একটি প্রবণতা থাকে, যার ফলে সংসারে প্রায় আর্থিক টানাপোড়েন বা ক্রাইসিস দেখা দেয়। এই সমস্ত কারণে তুলা রাশির বহু মানুষের দাম্পত্য জীবন শেষ পর্যন্ত ডিভোর্স বা আইনের বিচ্ছেদ দিকে মন নেয়। আর যারা একসাথে থাকছেন তাদের অনেকেই মনের মিল বা ভালোবাসা থেকে থাকেন, কেবল সমাজ, সন্তান বা নিজেদের কর্তব্য পরায়ণের খাতিরে এক ঘরে লোক দেখানো স্বামী স্ত্রী হিসাবের জীবনটা কাটিয়ে দেন। তাহলে কি কোনো সমাধান নেই? কোথায় যাবেন আপনারা? আমার এই কথাগুলো শুনে নিন তুলা রাশির বন্ধুরা। হয়তো ভাবছেন, তাহলে কি আমাদের কপালে প্রেম বা বিয়ের সুখ নেই? আমরা কি বিয়ে করব না? না, একদমই তা সত্য নয়। জীবন তো থেমে থাকবে না, প্রেম করতে হবে, বিবাহিত জীবনে প্রবেশ করতে হবে, কিন্তু যেটার প্রয়োজন তা হলো সঠিক সময়ে সঠিক প্রস্তুতি এবং সতর্কতা। আপনারা কোনো অন্ধবিশ্বাস বা ওভার কনফিডেন্স, অতিরিক্ত আত্মবিশ্বাসে গিয়ে হুট করে বিয়ে করে ফেলবেন না। বিয়ের আগে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে যক্ষা বা জটক বিচার করুন, ভালো করে কুণ্ডলী মেলাবেন, ওভারল্যাপিং বিচার, গ্রহের অবস্থান ও দশা ঠিকঠাক মিলিয়ে নেবেন। 3, সঠিক প্রতিকার, যদি কোনো দোষ বা সমস্যা থাকে তবে বিয়ের আগেই তার সঠিক বৈদিক প্রতিকার বা রেমেডি করিয়ে নেবেন। আগে থেকে যদি আপনি ছাতা তৈরি করে রাখেন তবে বৃষ্টি এলে আপনি ভিজবেন না। ঠিক তেমনই আগে থেকে গ্রহ নক্ষত্রের দশা ঠিক করে নিলে বিয়ের পরের কোনো বড় সমস্যাগুলো থেকে আপনারা অনায়াসে বেঁচে যেতে পারবেন। কিন্তু সমস্যা হওয়ার পর যখন আপনারা এসে বলবেন আমাকে বাঁচান, তখন হুট করে সব কিছু ঠিক করা কঠিন হয়ে পড়ে।
তো দর্শক বন্ধুরা, এই ছিল তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবনের একটি বাস্তবিক ও নিখুঁত চিত্র। আপনারা যারা তুলা রাশির মানুষ এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের জীবনের সাথে আমার বলা কথাগুলো কতটা মিলল তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ আপনাদের এক একটি কমেন্ট আমার কাছে অত্যন্ত শিক্ষণীয় এবং মূল্যবান। আপনাদের অভিজ্ঞতা থেকে আমিও অনেক কিছু শেখার চেষ্টা করি। যদি আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে, আমার কথার সাথে যদি জীবনের সাদৃশ্য খুঁজে পান, তবে ভিডিওটি একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী দিনে অন্য কোনো রাশির বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজেদেরকে হিন্দুত্বের মান চ্যানেলের একটি সদস্য হিসেবে পরিচালনা করুন। কারণ সবশেষে বলি, সনাতন ধর্মের আদর্শ ও সঠিক জ্যোতিষ ভাবধারাকে সবার সামনে তুলে ধরাই আমাদের এই হিন্দুত্বের মান চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। তাই পাশে থাকবেন।